আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। প্রেম করা জায়েজ। কি 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 বলেছে? ব্রেকআপ হয়ে গেছে? ওরে বাবা রে বাবা! এই 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 কোন হুজুর? জীবনের প্রথম শুনলাম যে সে প্রেম করে তারপর ব্রেকআপও হয়ে যায়। আহ, পছন্দ হয় না বুঝি। ওকে, দেখি তারপর হুজুর কি বলেন। বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কি বললাম? প্রেম করা ফরজ? হ্যাঁ, এটা কি বললাম? কি কিছু কি আছেন নাকি ভাই? বুঝলাম না। প্রেম করা ফরজ, এটা আপনি কোথায় পেলেন? কিভাবে পেলেন? কোনো কিতাবে পেয়েছেন কি? দেখি বলেন বলেন, তারপর আগান। প্রেম করা জায়েজ আছে কিনা আমি বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। আস্তাগফিরুল্লাহ, প্রেম করা হালাল, তার মানে বুঝাইতে চাইতেছেন আপনি? আচ্ছা দেখি তারপর বলেন তো, তারপর। বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা নো 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 নো, হুজুর তো একবার প্রেম করাকে ফরজ বলে ফেললেন। আহ, এটা কিভাবে পেলেন? কোন আয়াত দ্বারা সাবিত করলেন, প্রমাণিত করলেন? কোন হাদিস দ্বারা করলেন? আচ্ছা দেখি তারপর আপনার কাছ থেকে অনেক গর্বিত মাসলা শুনতে পারবো, তারপর বলেন দেখি কি গর্বিত মাসলা। বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। তো তার এই প্রশ্নটার উত্তর হচ্ছে, রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন সেই কত বড় জালিম, কত বড় মূর্খ। তাকে কিভাবে স্টেজে তোলা হয় সেটাই আমার প্রশ্ন, আমি বুঝতে পারতেছি না। আসলে সে দেখেন কি বলতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো তো এই সম্পর্কটাই তো নাজায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে চোখের জিনা হলো দেখা, জিনাল আইনে আর নজর। আল্লাহর হাবিব ফরমান, চোখের দেখা এটা হলো জিনা, দেখাই হলো চোখের জিনা। কিন্তু সে বলতেছে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, এমনকি ফরজ, তাও রোজাও ভাঙবে না। মুফতি সাহেব তারপর বলেন দেখি, তারপর কেউ বলেন। এর কারণ মুবতিলাতু সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না। তবে আমার আমি আচ্ছা, তো সে কি কি বলেছে যে রোজা ভাঙ্গার যে সমস্ত কারণ তার মধ্যে এটা নেই। শালা পাগল! এই পাগলকে জুতা দিয়ে মারা উচিত। কি বলতেছে সে, দেখো, মানে রোজা ভাঙার কারণ থাকলো না বিদায় এটাকে সে না জায়েজ মনে করতেছে। ঠিক আছে, তাহলে নাজাসত খাওয়ার কথা, নাজাসত খেলে রোজা ভেঙে যাবে এমনটা তো নেই। তাহলে তুমি রোজা অবস্থায় নাজাসত খেয়ে পাগলার পাগলা কোথাকার। তারপর বলি দেখি কি বলে। আজহারির ছেলে, আমি আজহারির ছেলে। ওরে বাবা, গেল, সব গুল্লাই গেল। এখন আবার আজহারের ছেলেও দাবি করতেছে। কোন দিন থেকে, কোন প্রোডাকশনে হয়েছেন সেটা জানতে চাই, বলেন দেখি কোথায় থেকে এসেছেন। আবার অনেকের লেখা যে আমি আজহারির ছোট ভাই, অনেকের লেখা আজহারির খালাতো ভাই। আহা হা, আজহারের ছেলে, খালাতো ভাই, ফুফাতো ভাই, এসব কিনা তুমি একই? এটা কিভাবে সম্ভব ভাই? হাউ দিস পসিবল? আচ্ছা বলেন তারপর। অনেকের লেখা আজহারির চাচাতো ভাই, অনেকের লেখে মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারি ভাই। সুবহানাল্লাহ, ফজিলতপূর্ণ আলোচনা, খুবই ফজিলতপূর্ণ। মেলাতে গিয়ে হারিয়ে যাচ্ছে তত ভাই বলে। আহ আহা, তারপর বলেন, হুজুর, তারপর বলেন। মানে আমি আর আজহারি একসময় মেলাতে গেছিলাম ছোটবেলায়, আমি হারিয়ে গেছি, বুঝতে পারছেন? তো এই যে বিভিন্ন রকমের গুজব আছে, একটা নিউজ শুনলেই বিশ্বাস করা যাবে? যাবে না। মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। শেষ, গেলাম, সব গুল্লাই গেলাম। প্রথম মেয়েদের সাথে সে গার্লফ্রেন্ড আছে, সম্পর্ক করলো, প্রেম করা জায়েজ। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙ্গে না। এখন আবার গান গাওয়াতেছে। আচ্ছা ভাই, তুই মানে তোকে কি বলা যায় আমি বুঝতে পারতেছি না, যে কয়টা বিষয়কে তুই প্রমোট করতেছিস। একটু একটু চিন্তা কর। তোর মতো জাহেল ওয়াজে আজ
তোর মতো জাহেলবাজি থাকার ফলেই আজ এই বক্তাদের এই অবস্থা, এবং সাধারণ মানুষ, সরল মানুষগুলা বা যেই সমস্ত যুবক যুবতী যারা ইসলামের মাইন্ড নেই, তারা আজ ভিন্ন পথে যাচ্ছে শুধু তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য।